আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে করলা চাষের সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ছাদ বাগানে করলা চাষের জন্য প্রথমে 20 লিটারের বালতি অথবা এরকম সাইজের ড্রাম সংগ্রহ করতে হবে। একদিকে এভাবে কেটে নিয়ে বিপরীত দিকে বেশ কিছু ছিদ্র করে নিতে হবে। এই ছিদ্রগুলো পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকবে। ড্রামগুলো এভাবে এক জায়গায় বসিয়ে নিয়ে তারপর এর ভিতরে মাটি দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, করলা চাষের জন্য অথবা যে কোনো নরম কাণ্ডের সবজি চাষের জন্য ঝুরঝুরে মাটি তৈরি করতে হয়। এই বোতলগুলো দিয়ে ড্রিপ সেচ ব্যবস্থা তৈরি করতে হবে যাতে মাটি সবসময় ময়েশ্চার থাকে। এই মাটিতে কম্পোস্টের পাশাপাশি বেশ কিছু ধানের চিটা ব্যবহার করা হয়েছে যাতে মাটির ঝুরঝুরে হয়। কম্পোস্ট হিসাবে এখানে গোবর সার বা পাতা পচা সার বা কেঁচো সার যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আগে থেকেই বীজগুলো এই ওয়ান টাইম গ্লাসে চারা তৈরি করার জন্য বপন করা হয়েছিল। দেখুন কত সুন্দর চারা তৈরি হয়েছে। একটি 20 লিটারের ড্রামে 2টি করে চারা রোপণ করা যাবে। চারা রোপণ করার সময় খেয়াল করবেন যেন গোড়ার মাটি কোনোভাবেই আলগা না হয়ে যায়, তাহলে কিন্তু চারাগুলো মারা যেতে পারে। চারা রোপণ শেষে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে এবং তারপর বোতলগুলো পানি দিয়ে ভরে ফেলতে হবে। পরবর্তীতে আর সরাসরি চারার গোড়ায় কোনো পানি দেওয়া লাগবে না, বোতলের ভিতরে পানি দিতে হবে এবং সেই পানিগুলা গাছ প্রয়োজন অনুযায়ী শুষে নেবে। চারাগুলো রোপণের প্রথম দিন থেকেই একেবারে ফুল সানলাইটে রেখে দিতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায়, তাহলে গাছ খুব দ্রুত বড় হবে। মাত্র 7 দিন পার হয়েছে, গাছগুলো বেশ বড় হওয়া শুরু করেছে। এমতো অবস্থায় গাছে অবশ্যই মাচা করে দিতে হবে। এক্ষেত্রে বাঁশের চটা ব্যবহার করাই শ্রেয়, তার কারণ বাঁশের চটা ওজনে হালকা হয় কিন্তু অনেক শক্তিশালী হয়। এখানে যেভাবে মাচা তৈরি করা হচ্ছে এভাবে যে করতে হবে এমন কোনো কথা নাই, আপনারা আপনাদের নিজেদের মতো আকৃতি দিতে পারেন। অনেক সুন্দর মাচা তৈরি হয়েছে। এবার গাছ বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এমত অবস্থায় গাছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই, তবে অবশ্যই রোগ পোকা লাগে কিনা এদিকে খেয়াল রাখতে হবে। রোপণের 3 সপ্তাহ পর দেখুন গাছগুলো আরও অনেক বড় হয়েছে। এবার গাছের মাথায় পিঞ্চিং করে দিতে হবে। এইভাবে পিঞ্চিং করে দিলে আরও বেশি ডাল বেরোবে এবং ফলনও অনেক গুণে বেড়ে যাবে। তাই এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে এবং নির্দিষ্ট সময়ে করতে হবে, অর্থাৎ ফুল আসার আগে। এটা খেয়াল রাখবেন। খেয়াল করে দেখতে পারবেন প্রতিটা পাতার গোড়ায় কুঁড়ি আসা শুরু করেছে, অর্থাৎ এখান থেকে ফুল হবে। কিছুদিন পর দেখুন গাছে কত সুন্দর ফুল চলে এসছে। এবার এই ফুলগুলো পোকামাকড়ের আশায় না থেকে হাত দিয়ে পরাগায়ন করে দিতে হবে। এভাবে পরাগায়ন করে দিলে গাছে করলার ফলনের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। এই কাজটি অবশ্যই সাবধানে করতে হবে যাতে ফুলের কোনো ক্ষতি না হয়। আরও কিছুদিন পর দেখুন গাছে কত সুন্দর করলা ধরেছে। এখন কিন্তু করলাগুলো অনেক ছোটো আছে, তাই এগুলো হারভেস্ট করা যাবে না, এগুলোকে বড় হওয়ার জন্য সময় দিতে হবে। দেখুন কত বড় বড় করলা ধরেছে গাছে। এবার এই করলাগুলো হারভেস্ট করা যাবে। যেহেতু সুন্দর করে মাচা তৈরি করে দেওয়া হয়েছিল তাই দেখতে এত সুন্দর লাগতেছে। আপনাদের এত সুন্দর করে করাতে হবে এমন কোনো কথা নাই। সাধারণ মাচা তৈরি করে এরকম করলা আপনারা চাষ করতে পারবেন। আমি কিন্তু পরবর্তীতে এতে কোনো রকম খাবার প্রয়োগ করি নাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন।